প্রায় 1 মাস আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে কাঁঠালের রস। কাঁঠালের সিজন যখন ছিল তখন লাস্ট সিজনে অনেকগুলো কাঁঠাল আনা হয়েছে ঘরে। খাওয়া পসিবল ছিল না, কাঁঠাল যেহেতু খাওয়া হয়নি সেজন্য আমি এগুলোর রস ব্লেন্ডার করে ফ্রোজেন করে রেখে দিয়েছি। তো ভেবেছিলাম যে এগুলো দিয়ে যখন তখন পিঠা বানিয়ে খাওয়া যাবে বিকেলবেলা নাস্তা হিসেবে, তো সেই জন্যই রেখে দিয়েছিলাম ডিপে। আজকে সেই কাঁঠালের রস দিয়ে আমি আপনাদেরকে একটা পিঠার রেসিপি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডিপের থেকে অনেক আগে আমি রসটা নামিয়ে রেখেছিলাম যাতে বরফটা ছেড়ে দেয় ভালো করে, আর এটা যাতে একদম নরম রকম ঠান্ডা যাতে না থাকে, এই কারণে আমি সেই সকালবেলা এটা নামিয়ে রেখেছিলাম। এখন এটার মধ্যে আস্তে আস্তে সবকিছু দিয়ে দিয়েছি, চিনি, লবণ, আটা, বেকিং পাউডার, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার সবকিছু দিয়ে আমি এটা পিঠার জন্য একটা মিক্সড করে নিব। মিক্সড করে আমি এটা ডাইরেক্ট চুলাতে চলে যাব। পরে পিঠাটা কেমন হয়েছে, গত 2 সপ্তাহ ধরে আমি যতবারই 3 মিনিটের ভিডিওগুলো আপলোড দিচ্ছি ততবারই এটা রিলস আকারে আপলোড হচ্ছে। তো এটা কেন হচ্ছে আমি জানি না। তো 3 মিনিটের ভিডিও যেগুলো, তো সেগুলো আর কি যখনই আপলোড করি এটা রিলস আকারে আপলোড হয়ে যাচ্ছে পেজে। তো এটা কেন হচ্ছে আমি জানি না, কেউ যদি এ ব্যাপারে কিছু জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে রিলস আকারে দেখাচ্ছি। আগের ভিডিওতে দেখিয়েছি যে ডোটা কিভাবে করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি ডোটা করার পর ডাইরেক্ট চুলাতে চলে এসেছি। চুলাতে আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে একটু হালকা তেল ব্রাশ করে এটা গরম করতে দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর আমি অর্ধেকটা দিয়েছি ডো আর অর্ধেকটা রেখে দিয়েছি। যখন এটা হয়ে যাবে তখন ওই অর্ধেকটা দিয়ে দিব। তো দেখেন এক পিঠ হওয়ার পর আমি এটা উল্টিয়ে দিয়েছি, উল্টে এটা আবার ঢাকনা দিয়ে দিয়েছি। কালকে যে পিঠার রেসিপিটা দিয়েছিলাম তো এটার বাকি অংশ আজকে আমি দেখাবো। তো দেখেন এই পিঠার কালারটা কত সুন্দর আসছে। ঠিক আধা ঘন্টার মতো এটা আমি চুলাতে রেখেছিলাম। তো দেখেন এটা কত সুন্দর হয়েছে, এটা কালারটা কত সুন্দর হয়েছে। তো দেখে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের কেক পিঠা। তো যাই হোক, আমি আপনাদেরকে টুথপিক দিয়ে একটু দেখাচ্ছিলাম যে এটার ভিতরে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, সেটাই দেখাচ্ছিলাম টুথপিক দিয়ে। তো এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা না হচ্ছে আমি এটা কাটবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? যারা আমার এই পিঠার রেসিপিটা দেখেনি তারা চাইলে দেখে আসতে পারে আমার পেজ থেকে। আমি গতকাল এটা রিলস আকারে শেয়ার করেছি 2 বার। তো যারা আমার রান্নাগুলো পছন্দ করেন তারা চাইলে দেখে আসতে পারেন যে আমি পিঠাটা কিভাবে বানিয়েছি। কেক পিঠাটা এটা কিন্তু ভালো করে ঠান্ডা হয়নি, তারপর আমি কেটে ফেলেছি। আমি অস্থির হয়ে গেছি যে কখন এটা কাটবো। হোক, এটা এখনো কিন্তু ভিতরে অনেক গরম ছিল, তারপর আমি কেটে